আমার কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করব ছানার মালাই কোপ্তা। একেবারে ক্রিমি, রিচ এবং সুস্বাদু। এই সুস্বাদু রেসিপি খাওয়ার পর আপনার পরিবারের সদস্যরা কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আপনারা প্রথমেই ইন্ট্রোতে দেখলেন কতটা সুন্দর হয়েছে। তো চলুন দেরি না করে আজকের রেসিপি ঝটপট শুরু করে দিই। এর জন্য দেখুন আমি ছানা কাটিয়ে নিয়েছি আর ছানাটাকে জল ভালোভাবে ছেড়ে নিয়েছি। একদম কিন্তু রসগোল্লা বানানোর মতো জল ঝাড়বেন না, হালকা কিন্তু ময়েশ্চার যেন থাকে সেরকমভাবে কিন্তু ছানাটাকে জল ঝাড়াবেন। খুব একটা বেশিও জল রাখা যাবে না, আবার একেবারে কিন্তু ড্রাই হয়ে যাবে না। এবার ছানাটাকে আমি দেখুন একটা বড় পাত্রের মধ্যে দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচের মতো ময়দা। ছানার পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই বেশি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি এখানে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দেওয়ার পর এখানে ব্যবহার করব খুব সামান্য চিনি। যেহেতু ছানাটার মধ্যে হালকা টক ভাব আছে, সেহেতু এখানে চিনিটা দিলে কিন্তু স্বাদটা দুর্দান্ত আসবে। দিয়ে দিচ্ছি এখানে 2 চামচ ছাতু। এখানে বেসন দেবেন না, কাঁচা বেসনটা দিলে কিন্তু একটু গন্ধ করবে। যদি ছাতু থাকে ছাতু দেবেন, আর যদি ছাতু না থাকে তাহলে কিন্তু ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। সঙ্গে একটু আমি জিরে গুঁড়োও দিয়েছি এখানে। এটাকে এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে। ছানা কাটানোটা আপনাদের আর দেখালাম না, যেহেতু রেসিপিটি এমনিতেই বড় হয়ে গেছে। সেজন্য কিন্তু ছানা যে রেসিপিগুলি আমি ইউটিউবে এবং ফেসবুকে দিয়েছি সেগুলো কিন্তু আপনারা অবশ্যই দেখে নিতে পারেন। সেখানে ছানা কিভাবে আমি কাটিয়েছি, ভিনিগার দিয়ে কাটিয়েছি, অবশ্যই এখানে বলে দিলাম। তো কিভাবে কাটিয়েছি, কেমন করে আপনারা ছানা কাটাবেন সেই রেসিপি কিন্তু দেওয়া আছে অলরেডি। তো এবার দেখুন ভালোভাবে আমি কিন্তু একটা ডোয়ের মতো করে নিচ্ছি, সফট একদম। এবারে এই সব ডো থেকে একটা একটা করে আমি দেখুন লেচি কেটে নিচ্ছি। বড় বড় সাইজের আমি বানাচ্ছি, আপনারা আপনাদের সাইজের মতো বানাবেন। আমি এখানে এরকম মাঝারি এবং একটু বড় মোটা করে কোপ্তাগুলো বানিয়ে নিচ্ছি। এভাবে দেখুন আমি কোপ্তাগুলো হাত দিয়ে গোল করে বানিয়ে নিচ্ছি। চাইলে হাতে একটু ঘি বা সাদা তেল নিয়ে নিতে পারেন। তবে যেহেতু ছানাটা কাটিয়েছি আমি ফুল ক্রিম দুধে, সেজন্য কিন্তু এর মধ্যে হালকা ঘিয়ের একটা যে ভাব, সেই ভাবটা আছে। না নিলেও কিন্তু চলে যাবে হাতে তেল বা ঘি। এবার দেখুন সবগুলোই কিন্তু আমি এখানে একদম কোপ্তার আকারে রেডি করে নিয়েছি। এবার একটা তাওয়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল, সঙ্গে অবশ্যই একটু ঘি দিতে হবে। ছানা বা পনিরে একটু ঘি বা বাটার পড়লে কিন্তু তার স্বাদ একদম ডাবল হয়ে যায়। তো দেখুন এবার ভালোভাবে আমি চারদিকে স্প্রেড করে দিলাম। এবার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এই যে কোপ্তাগুলো, সেই কোপ্তাগুলোকে দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা কোপ্তাই আমি দিয়ে দেব। তো এই রেসিপিটি এতটা সিম্পল এবং এতটা সহজ, আপনারা দেখেই বুঝতে পারবেন যে কতটা সুন্দর হয়। আর দেখতে সেটা তো আপনারা প্রথমে ইন্ট্রোতে একবার দেখেছেন। পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপি একবার বানাবেন, বাড়ির সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আপনাকে সেরা রাঁধুনির কিন্তু আখ্যা দিয়ে দেবে এই রেসিপিটি খেলে। তো দেখুন এবার সব বড়াগুলোকে আমি হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। প্রত্যেকটা বড়াই কিন্তু একদিকটা হয়ে গেলে আরেক দিকটা সেমভাবে এরকম লাল করে তুলে নেব। তো আমি যেহেতু অনেকগুলো এখানে বড়া, সেজন্য তাওয়াতে ভেজে নিচ্ছি। তাওয়াটা যেহেতু চওড়া, আর আপনারা চাইলে কিন্তু এগুলো কড়াতেও ভেজে নিতে পারেন যদি সংখ্যাটা অর্থাৎ পরিমাণটা কম হয়। এবার দেখুন একটা উল্টে দেখালাম, এরকম কিন্তু দু পিঠটাই হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম অফ করে এই তাওয়াটাকে একদিকে সরিয়ে দেবো। এদিকে দেখুন আমি কড়াই দিয়ে দিচ্ছি সাদা তেল। এই রান্নাটা সাদা তেলেই করব, যেহেতু মালাই কোপ্তা আর এবং কালারটা হোয়াইট হবে, সেজন্য অবশ্যই কিন্তু সাদা তেল দিতে হবে। সঙ্গে দিয়ে দিচ্ছি এখানে সাদা তেলের মধ্যে কুচনো পেঁয়াজ, আর আমি ফোড়নে দিলাম তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফাটিয়ে দিয়েছি। পেঁয়াজের ওপর লবণ দিয়ে দিলাম। এই পেঁয়াজটাকে হালকা নরম করে নেব এই তেলের সাথে ভেজে। পেঁয়াজটাকে যতটা সম্ভব কুচিয়ে কাটবেন, কিংবা আপনারা হালকা করে গ্রেট করে নিতে পারেন। এবার দেখুন পেঁয়াজটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি দেখুন চারমগজ, কাজু আর এখানে দিয়ে দিয়েছি পোস্ত। এটাকে ভিজিয়ে রেখেছিলাম 10 থেকে 15 মিনিট, তারপর কিন্তু বেটে নিলাম। এবার দেখুন পেঁয়াজটা কিন্তু লাল করে এখানে ভাজবেন না। পেঁয়াজটা নরম হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, সঙ্গে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। যেহেতু বারবার বলছি যে হোয়াইট কারি হবে, সেখানে কিন্তু হলুদ এবং লঙ্কার গুঁড়ো এখানে পড়বে না। এবার এদিকে দেখুন হালকা একটা বাটির মধ্যে গরম জল করে নিচ্ছি, হাত ছোঁয়া গরম জল দিয়ে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধের পরিমাণটা যতটা বেশি হবে, এর ক্রিমি ভাবটা ততটাই কিন্তু বেশি হবে। তো দেখুন ভালোভাবে গুলে নিয়েছি। আর এদিকে আদা, রসুন এবং যে আমি ধনে জিরে মশলাটা দিলাম, সেটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, অর্থাৎ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি
গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এখানে বলে রাখি মালাই কোপ্তা বলেছি, এখানে কিন্তু আমি মালাই ছাড়াই মালাই কোপ্তা বানাচ্ছি। কেন কি এই যে গুঁড়ো দুধটা দিলাম এইটাই কিন্তু মালাইয়ের কাজ করবে। সঙ্গে চারমগজ এবং পোস্ত আর কাজু বাদাম যেটা আছে সেটাও কিন্তু এরকম একদম ক্রিমি একটা ভাব নিয়ে আসবে। আর গুঁড়ো দুধটার মধ্যে যে একটা ফ্লেভার থাকে সেটা কিন্তু একদম মালাইয়ের মতো একদম পুরোপুরি হবে। তো বাড়িতে যদি মালাই থেকে না থাকে দুধের সর বা ফ্রেশ ক্রিম, তাহলে কিন্তু আপনারা এইভাবেই গুঁড়ো দুধ দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখবেন, দুর্দান্ত খেতে হয়। গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো ভালোভাবে। জলের পরিমাণটা কিন্তু খুব অল্পই দিয়েছি, আর ভালোভাবে দেখুন ফুটে গেছে, আর গ্রেভিটা কতটা ঘন হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন। এবারে নরম তুলতুলে ছানার বড়াগুলো দিয়ে দিচ্ছি। ছানার বড়াগুলো কিন্তু একেবারে নরম তুলতুলে হয়েছে, সেটা আপনাদের একটু পরে আমি দেখাচ্ছি। তো দেখুন এই ছানার বড়াগুলো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এই বড়াগুলো অনেকটাই যেহেতু বানিয়েছি, আমি দুদিন আপনাদের দুটো রেসিপি বানিয়ে দেখাবো দুরকমভাবে। তো দেখুন এই যে মালাই কোপ্তা, এবার নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে এই গ্রেভিটা আর একটু ঘন করে নেব। এখানে আমি খুব সামান্য চিনি ব্যবহার করছি। গুঁড়ো দুধের মধ্যে হালকা মিষ্টতা আছে, কিন্তু আমি একটু খেয়ে দেখলাম যে এর মধ্যে কিন্তু সেরকমভাবে মিষ্টি খুব একটা লাগেনি, একটু চপসা ভাব আছে। সেই জন্য হালকা মতো আমি এখানে চিনিটা ব্যবহার করলাম। তো আপনারা গুঁড়ো দুধের পরিমাণটা দেখে চিনিটা দেবেন, যেরকম মিষ্টিটা খাবেন। আর শেষের দিকে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা কাঁচা লঙ্কাও এটা ব্যবহার করতে পারেন। আদা রসুন যখন আমি কষার সময় দিয়েছি সেই সময় কিন্তু আদা রসুনের সঙ্গে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিতে পারেন বেটে। এবার দেখুন এই কোপ্তাটা কতটা নরম হয়েছে সেটা দেখে আপনারা বুঝতে পারছেন, একদম নরম তুপতুপে। আর এটা কিন্তু নরমই থাকবে, আর এই গ্রেভিতে পড়লে কিন্তু আরও নরম হয়ে যাবে। তবে চিন্তা নেই, এটা কিন্তু যেহেতু বাইন্ডিং হয়ে আছে সেজন্য কিন্তু ভাঙবে না একটু, অথচ সফট থাকবে। দেখুন একদম গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি, আর এরকম একটা ক্রিমি ভাব যখন চলে আসবে তখন কিন্তু আমি একটা সার্ভিং বোলের মধ্যে রেডি করে নেব। তো চলুন প্রত্যেক দিনের মতো একটা সার্ভিং বোলে রেডি করে নিই। তো রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনারা প্রত্যেকেই এই পুরো ভিডিওটি দেখলেন, তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। বন্ধুরা, আপনাদের একটা সাবস্ক্রাইব আমার কাছে একটা মূল্যবান বন্ধু, তো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন একটা সার্ভিং বোলের মধ্যে আমি এরকম রেডি করে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। অপূর্ব খেতে হয় বন্ধুরা, আপনারা একবার হলেও এরকম ছানা দিয়ে ট্রাই করে দেখতে পারেন। কমেন্টে অবশ্যই জানাবেন মালাইয়ের বদলে আমি এখানে কি ব্যবহার করেছি। এই রেসিপি দেখলে জিভে জল না এসে কিন্তু থাকতে পারবে না। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটা দুর্দান্ত পছন্দ করে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি আপনারা দেখলেন, আর শেষে আমি আপনাদের একটু কেটেও দেখাচ্ছি কতটা নরম হয়েছে, সেটা দেখেই বুঝতে পাচ্ছেন। তো আবারও দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।